হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের জীবনে কিন্তু একটাই লক্ষ্য, একটাই গোল, একটাই অপরচুনিটি, মাধ্যমিক 2022। আর মাধ্যমিক 2022-এ তোমাদের প্রত্যেককে, যারা আমাকে ফলো করে তাদের প্রত্যেককে ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 100 পেয়ে দেখাতে হবে। বন্ধুরা, তোমাদের দেখাতেই হবে। তোমাদের এটাই জীবনে একটাই সুযোগ, একটাই অপরচুনিটি, মাধ্যমিক 2022, আর সেখানে তোমাদের 100 আউট অফ 100 পেয়ে দেখাতে হবে। যেদিন তোমরা পেয়ে যাবে সেদিন তোমার থেকে আর বেশি খুশি এই পৃথিবীতে কেউ হবে না। তোমার বাবা মার মুখটা তোমাদের উজ্জ্বল করতে হবে, বাবা মার সম্মান তোমাদের রাখতে হবে। তো বন্ধুরা, তোমরা আজ থেকে যুদ্ধে লেগে পড়ো। মাধ্যমিক 2022 আর কয়েকটা মাসের ব্যাপার, সামনেই মাধ্যমিক 2022 চলে আসবে, আর সেখানে তোমাদের দম দেখাতে হবে। বন্ধুরা, যেদিন তোমরা 100 আউট অফ 100 পেয়ে যাবে সেদিন দেখবে তোমাদের বুকটা গর্বে ভরে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা আজ থেকে পরিশ্রম শুরু করো পরিশ্রম। তোমরা আর বসে থেকো না, আর টাইমটা নষ্ট করো না। টাইমের অনেক বড় ভ্যালু আছে, তোমরা একদম টাইম নষ্ট করো না, আজ থেকে পরিশ্রম শুরু করো। বন্ধুরা, তোমরা যেমন পরিশ্রম করবে তেমন তোমরা ফল পাবে। সুতরাং 100 পেতে গেলে যেমন পরিশ্রম করা দরকার সেরকম পরিশ্রম করো। পরিশ্রমে যেন একটু কোনোরকম খামতি না ঘটে। বন্ধুরা, আজকে আমি রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মাধ্যমিক প্রিপারেশনের ওপর মডেল কোশ্চেন পেপার 17 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো। এখান থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করবো। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি কোশ্চেন, প্রত্যেকটি আনসার ভালো করে বুঝতে পারবে। বন্ধুরা, আমি যে সমস্ত কোশ্চেনের আনসারগুলো লিখেছি বা রাইটিং লিখেছি তোমাদের পছন্দ নাও হতে পারে। যাদের পছন্দ হবে না আমি তাদেরকে বলবো তাহলে যেন নিজের মতো করে লিখে। প্রত্যেকেই কিন্তু এটা করা উচিত। আমার মতে মনে হয় যে তোমরা প্রত্যেকেই নিজের মতো করে প্রত্যেকটি কোশ্চেনের আনসার অ্যাটেম্প করো, তার সাথে রাইটিংটাও প্র্যাকটিস করো। দেখবে নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে, আর কনফিডেন্স চলে আসলেই তখন জানবে তোমাদেরকে কেউ রাখতে পারবে না, কোনো শক্তি তোমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। সুতরাং প্র্যাকটিস করে যাও। যদি পারফেক্ট হতে চাও, প্র্যাকটিস করে যাও, নিশ্চয়ই ফল পাবে। তো বন্ধুরা, নিজেরা প্র্যাকটিস করো। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই লাইক করে চালাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও মডেল কোশ্চেন পেপার 17। বন্ধুরা, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 17। বন্ধুরা, এর আগে মডেল কোশ্চেন পেপার বা ফার্স্ট সামেটিভ বা সেকেন্ড সামেটিভ দেখার জন্য দেখো, আমি একদম ডিসক্রিপশন বক্সে আগেরটা লিঙ্ক দিয়ে দিয়েছি, মানে মডেল কোশ্চেন 16-এর লিঙ্কটা দিয়ে দিয়েছি। তার সাথে সাথে তোমরা যদি আগেরগুলো দেখতে চাও অবশ্যই দেখো, প্লেলিস্টে চেক করবে, তোমরা প্রত্যেকটি মডেল কোশ্চেন পেয়ে যাবে। ওকে, তো আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 17। স্কুলের নাম তমলুক হ্যামিল্টন হাই স্কুল, স্যার অমল কুমার মণ্ডল। প্রথমে রায়ান মার্টিন এবং স্যার অমল কুমার মণ্ডল মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমরা সিনে প্রবেশ করছি। সিনেটি নেওয়া হয়েছে নয়নতারা সেহুগালা রচিতম দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। এরপরে দেখে নাও প্রথম কোশ্চেন, এর দাগের কোশ্চেন। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 5 = 5। 5টা কোশ্চেন দিয়ে আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি। নাম্বার 1, অ্যাজ দ্য ন্যারেটর মুভড ফরওয়ার্ড স্লোলি সি হ্যাড আ নিউ রিয়েলাইজেশন। অ্যাজ দ্য ন্যারেটর মুভড ফরওয়ার্ড স্লোলি সি হ্যাড আ নিউ রিয়েলাইজেশন। Next question, question number 2. Walking with Bapu had a special significance. Walking with Bapu had a special significance. Question 3. The narrator tells us about her experience of taking part in a funeral procession. Option B is the right answer. The narrator tells us about her experience of taking part in a funeral procession. Next question, question 4. Gandhiji had walked over a large part of India. Gandhiji had walked over a large part of India. Next question, question 5. According to the narrator, walking is related to making progress. According to the narrator, walking is related to making progress. বন্ধুরা দেখো, বেদের কোশ্চেন। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 3 = 3। 3টে দেওয়া হয়েছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি। হোয়াইল ওয়াকিং ইন দ্য প্রসেশন দ্য ন্যারেটর রিয়েলাইজ দ্যাট সি ওয়াজ নট মিয়ারলি, টেক্সটটা আমি মার্ক করে রেখে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি, মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। ভালো করে শোনো, আবার রিপিট দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভালো করে শোনো। হোয়াইল ওয়াকিং ইন দ্য প্রসেশন
দ্য ন্যারেটর রিয়েলাইজ দ্যাট she was not merely in the midst of grieving people. While walking in the procession, the narrator realized that she was not merely in the midst of grieving people. Next question, question number 2. What nobody could believe was that the man who had led us over টেক্সটে মার্ক করা আছে, দেখাচ্ছি তোমাদেরকে, led us over many difficult paths was never going to walk with us again. ভালো করে শোনো, তোমাদেরকে আবার বলছি, আমি বারবার বলছি, দেখো কোশ্চেন নাম্বার 2. হোয়াট নোবডি কুড বিলিভ ওয়াজ দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন। আবার বলে দিচ্ছি, হোয়াট নোবডি কুড বিলিভ was that the man who had led us over many difficult paths was never going to walk with us again. Question 3. Bapu walked with a staff in hand over a large part of India. Bapu walked with a staff in hand over a large part of India. নেক্সট সেট দাগের কোশ্চেন, ট্রু ফলস দেওয়া হয়েছে। ট্রু হলে টি লিখতে বলা হয়েছে, এফ হলে ফলস লিখতে বলা হয়েছে, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে বলেছে। দুটো আছে, 4 নম্বর আছে, আর এই 2 নম্বরটাকে ভাগ করেছে 1+1, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য 1 নম্বর, এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নম্বর। প্রথম কোশ্চেন পড়ছি, দেয়ার ওয়ার মেনি আপস অ্যান্ড ডাউনস ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। দেয়ার ওয়ার মেনি আপস অ্যান্ড ডাউনস ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো আমি ডট ডট দিয়ে লিখেছি, ধরবে না বলে, তোমরা কিন্তু একদম ডট ডট দেবে না, তোমরা পূর্ণ বাক্য মানে ফুল সেন্টেন্সটা লিখবে। তোমরা পড়ছি, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন লাইনটা হবে, তোমরা বুঝতেই পেরে গেছো কোনটা হতে পারে। দেখো ভালো করে, ওকে দেখো, উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি। এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, পূর্ণ বাক্য মানে ফুল সেন্টেন্সটা তোমরা কিন্তু লিখবে, কোটেশনের মধ্যে লিখবে। তো আবার পড়ছি, দেখো, দেয়ার ওয়ার মেনি আপস অ্যান্ড ডাউনস ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 2. আ কমন টাস্ক অফ ওয়াকিং উইথ বাপু বিকেম এ ম্যাটার অফ জয় ফর মেনি ইন্ডিয়ানস, ফলস। এটা ফলস হবে। কেন, দেখো এটা ব্যাপারটা বলেছিল যে একটা গ্রেট সিগনিফিকেন্স আছে, একটা বিশাল বড় তাৎপর্য আছে, কিন্তু এখানে বলেছিল ম্যাটার অফ জয়, এটা আনন্দের মুহূর্ত, সেটা নয় কিন্তু। আ কমন টাস্ক অফ ওয়াকিং উইথ বাপু বিকেম এ ম্যাটার অফ জয় ফর মেনি ইন্ডিয়ানস, ওকে ফলস হলো এটা। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখাচ্ছি তোমাদেরকে, ডট ডট দিয়ে আমি লিখেছি, তোমরা কিন্তু লিখবে না, পূর্ণ সেন্টেন্সটা লিখবে। তো দেখো লেখা আছে, ওকে দেখো, আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, ওকে। আবার পড়ছি, দেখে নাও, আ কমন টাস্ক অফ ওয়াকিং উইথ বাপু বিকেম এ ম্যাটার অফ জয় ফর মেনি ইন্ডিয়ানস, ফলস হলো সাপোর্টিং স্টেটমেন্টটা, আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। বন্ধুরা, এরপরে আমরা পোয়েমটি সম্বন্ধে আলোচনা করব। পোয়েমটি নেওয়া হয়েছে জন ম্যাসফিল্ড রচিত সি ফিভার থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন, এ দাগের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 4 = 4। কোশ্চেন নাম্বার 1. দ্য ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল টু দ্য পোয়েট is given by the running tide. The wild and clear call to the poet is given by the running tide. Next question, question number 2. The long trick refers to the long voyage. The long trick refers to the long voyage. Question number 3. The voyager is compared with the gypsy because their lives are vagrant. The voyager is compared with the gypsy because their lives are vagrant. Question number 4. The wind is compared with a whetted knife. The wind is compared with a whetted knife. বন্ধুরা, নেক্সট কোশ্চেন বি এর দাগের, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটো কোশ্চেন দেওয়া আছে, 4 নম্বর 2 নম্বর করে। প্রথম কোশ্চেন, হোয়াট টাইপ অফ ওয়েদার ডাজ দ্য পোয়েট উইশ ফর অ্যাট দ্য টাইম অফ হিজ ভয়েজ। কবি ভ্রমণের সময় কী ধরনের আবহাওয়া চেয়েছে। হোয়াট টাইপ অফ ওয়েদার ডাজ দ্য পোয়েট উইশ ফর অ্যাট দ্য টাইম অফ হিজ ভয়েজ।
কবিতায় ভ্রমণের সময় কী ধরনের আবহাওয়া চেয়েছে। তো কোশ্চেনের আনসারটা পড়ছি, আমি যেটা লিখেছি সেটা কিন্তু তোমরা দেখবে, কিন্তু তোমরা যদি চাও আর নিজের মতো করে লিখবে। ইন জন ম্যাসফিল্ড সি ফিভার দ্য পোয়েট উইসেস ফর এ উইন্ডি ডে with the white clouds flying at the time of his voyage. In John Masefield's Sea Fever, the poet wishes for a windy day with the white clouds flying at the time of his voyage. Okay. Next question, question number 2. কোশ্চেনটা ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন আছে, ভালো করে শোনো, তোমরা এটাও কিন্তু লিখতে পারো। হোয়াট ডাজ দ্য পোয়েট এক্সপেক্ট ফ্রম হিজ ফেলো সেলার ডিউরিং দ্য ভয়েজ? হোয়াট ডাজ দ্য পোয়েট এক্সপেক্ট ফ্রম হিজ ফেলো সেলার ডিউরিং দ্য ভয়েজ? এই ভয়েজের সময় মানে এই ভ্রমণের সময় কবি তার অনুগামী নাবিকের কাছ থেকে কী প্রত্যাশা করেছেন। তো কোশ্চেন আনসারটা পড়ছি, ছোট লিখেছি কিন্তু সঠিকটাই লিখেছি, তোমরা পারলে তোমরা লিখবে। ইন জন ম্যাসফিল্ড সি ফিভার দ্য পোয়েট এক্সপেক্টস আ মেরিটেল ফ্রম এ ফেলো সেলার ডিউরিং দ্য ভয়েজ। তো আবার পড়ছি, ইন জন ম্যাসফিল্ড সি ফিভার দ্য পোয়েট এক্সপেক্টস আ মেরিটেল ফ্রম এ ফেলো সেলার ডিউরিং দ্য ভয়েজ। বন্ধুরা এরপরে আমরা আনসিন থেকে কোশ্চেনগুলো দেখে নেবো, তোমরা আনসিনটা পড়বে, ভীষণ ইন্টারেস্টিং একটা আনসিন দেওয়া আছে, রিপোর্টের মতো করে দেওয়া আছে, রিপোর্টই দেওয়া আছে। ওকে, তোমরা পড়ে নেবে। তো দেখো প্রথম কোশ্চেন আছে, এর দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 6 = 6। 6টা কোশ্চেন দেওয়া আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন পড়ছি, কোশ্চেন নাম্বার 1, দ্য প্যাসেজ ডিলস উইথ অপশন ডি ইজ দ্য রাইট আনসার বোথ এ অ্যান্ড সি, অর্থাৎ লেপ্রোসি মানে কুষ্ঠ অ্যান্ড সুপারস্টিশন মানে হচ্ছে কুসংস্কার। দ্য প্যাসেজ ডিলস উইথ লেপ্রোসি অ্যান্ড সুপারস্টিশনস, এই অপশন দুটো অপশন ডি এতে একত্রিত করে দেওয়া হয়েছে, তাই অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 2, দ্য নাম্বার অফ পিপল ইন দ্য ভিলেজ সাফারিং ফ্রম লেপ্রোসি ইজ, দ্য নাম্বার অফ পিপল ইন দ্য ভিলেজ সাফারিং ফ্রম লেপ্রোসি ইজ 27, 27 জন। দ্য নাম্বার অফ পিপল ইন দ্য ভিলেজ সাফারিং ফ্রম লেপ্রোসি ইজ 27, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও অফিসার অফ হাবিবপুর ব্লক ইজ মিস্টার পিডি শেরপা। দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অফ হাবিবপুর ব্লক ইজ মিস্টার পিডি শেরপা। কোশ্চেন নাম্বার 4, দ্য ফ্যামিলি উইথ লেপ্রোসি পেশেন্ট ইজ সোশ্যালি আইসোলেটেড। The family with leprosy patients is socially isolated. Question number 5, the CMOH is vocal over the need of mass awareness. The CMOH is vocal over the need of mass awareness. Question number 6, the duty of counseling the family was assigned to an NGO. The duty of counseling the family was assigned to an NGO. বন্ধুরা বিয়ের দাগের কোশ্চেন ট্রু ফলস দেওয়া হয়েছে, যদি ট্রু হয় তাহলে ট্রুই লিখতে বলেছে, ফলস হলে কিন্তু ফলসই লিখতে বলেছে, বানান করে লিখতে বলেছে, পূর্ণ ওয়ার্ডটা লিখতে বলেছে। তোমরা কিন্তু লক্ষ্য করে ভালো করে খেয়াল করে লিখবে, এবং তার সঙ্গে সাপোর্ট সিস্টেমে যোগ করতে বলেছে। 3টে কোশ্চেন দেওয়া আছে, 6 নম্বর 2 নম্বর করে, আর নাম্বারটাকে ভেঙে দেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন নাম্বার 1, আ মাস মোবিলাইজেশন অ্যাওয়ারনেস ক্যাম্প ওয়াজ হেল্ড অ্যাট সাউথ পানাপুর। আ মাস মোবিলাইজেশন অ্যাওয়ারনেস ক্যাম্প ওয়াজ হেল্ড অ্যাট সাউথ পানাপুর, ট্রু। তার সাপোর্টিং স্টেটমেন্টটা আমি টেক্সটটাতে প্যাসেজটাতে আমি মার্ক করে রেখে দিচ্ছি, প্রথম লাইনটা হচ্ছে তার আনসার। আ মাস মোবিলাইজেশন অ্যাওয়ারনেস ক্যাম্প ইজ টু বি কন্ডাক্টেড শর্টলি অ্যাট সাউথ পানাপুর ভিলেজ ইন হাবিবপুর ব্লক। আ মাস মোবিলাইজেশন অ্যাওয়ারনেস ক্যাম্প ইজ টু বি কন্ডাক্টেড শর্টলি অ্যাট সাউথ পানাপুর ভিলেজ ইন হাবিবপুর ব্লক। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্য গ্রাম পঞ্চায়েত হ্যাজ also been activated to build up public opinion. The Gram Panchayat has also been activated to build up public opinion, false hobe. Supporting statement, the Gram Panchayat is preparing a report on the case. Okay, next question, question number 3, 2 members of a family in the village were suffering from leprosy, false. 2 members of a family in the village were suffering from leprosy, false. সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, টু মেম্বার্স নয়, 3 members of a family in the village have been suffering from leprosy for over a year in the village. বুঝতে পারছো ভুলটা কোথায় আছে? 2 জন নয় 3 জন। বন্ধুরা দেখো সে দেয়ার কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি,
প্রথম কোশ্চেনটা দুটো ভাগ আছে, ভালো করে দেখো। হু ইজ দ্য CMOH অফ হাবিবপুর, এ একটা প্রথম অংশ। দ্বিতীয় অংশ, হোয়াট ডিড হি সে, তিনি কি বলেছেন। হু ইজ দ্য CMOH অফ হাবিবপুর অ্যান্ড হোয়াট ডিড হি সে। তো কোশ্চেনটা দেখো, আনসার দ্য CMOH অফ হাবিবপুর ইজ ডক্টর দিলীপ কুমার মন্ডল। দ্য CMOH অফ হাবিবপুর ইজ ডক্টর দিলীপ কুমার মন্ডল অ্যান্ড হোয়াট ডিড হি সে। হি এক্সপ্রেস দ্য নিড অফ ক্রিয়েটিং অ্যান, তারপরে আমি টেক্সটে মার্ক করেছি, আবার পড়ে দিচ্ছি, হি এক্সপ্রেস দ্য নিড অফ ক্রিয়েটিং অ্যান, এবার প্যাসেজটার শেষ লাইনটা হচ্ছে আনসার, অ্যান অ্যাওয়ারনেস against the disease and the superstition associated with it. তো আবার পড়ে দিচ্ছি, হি এক্সপ্রেস দ্য নিড অফ ক্রিয়েটিং অ্যান অ্যাওয়ারনেস এগেনস্ট দ্য ডিজিজ অ্যান্ড দ্য সুপারস্টিশনস অ্যাসোসিয়েটেড হুইথ ইট। এটা বলেছেন ডক্টর দিলীপ কুমার মন্ডল, যিনি হচ্ছেন CMOH অফ হাবিবপুর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াই ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য অ্যাফেক্টেড ফ্যামিলি সোশ্যালি আইসোলেটেড। Why were the members of the affected family socially isolated? The members of the affected family were socially isolated because of their disease. The members of the affected family were socially isolated because of their disease. Okay. Next question number 3. What is to be done for the socio-economic elevation of the suffering family? What is টু বি ডান ফর দ্য সোশিও ইকোনমিক এলিভেশন অফ দ্য সাফারিং ফ্যামিলি। তো এই আনসারটি আমি পুরো টেক্সট থেকেই দেখে লিখে দিয়েছি, তো তোমাদেরকে মার্ক করে রেখেছি, দেখাচ্ছি। দেখো ফর দ্য সোশিও ইকোনমিক এলিভেশন অফ দ্য ফ্যামিলি দে ক্যান বি এনরোল্ড আন্ডার MGNREGS অ্যান্ড আন্ডার বাংলা গৃহ প্রকল্প টু ফান্ড কনস্ট্রাকশন অফ এ হাউস। এটা হচ্ছে আনসার। আবার পড়ে দিচ্ছি, ফর দ্য socio-economic elevation of the family they can be enrolled under MGNREGS and under বাংলা গৃহ প্রকল্প to fund construction of a house। বুঝতে পারলেন? আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 4, ভীষণ ইজি কোশ্চেন আছে। হাউ মেনি পিপল লিভ ইন হাবিবপুর ব্লক? হাউ মেনি পিপল লিভ ইন হাবিবপুর ব্লক? তো আনসারটি লিখেছি, দেখো তোমরা, অলমোস্ট 2.5 lakh people live in Habibpur block. Almost 2.5 lakh people live in Habibpur block. এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। এখানে 3 নম্বরের ব্র্যাকেট থেকে সঠিক ভার্ব নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো পড়ছি, এখানে যদি ভুল হয় না, মনে হচ্ছে একটা ভুল হতে পারে, তোমরা সেই ভুলটা দেখবে কোথায় ভুল আছে। While the exact cause of the accident is yet to be ascertained, an inquiry has been ordered by the Railway Ministry, and the possibility of terror angle is being investigated by the ATS of UP Police. তো বন্ধুরা, প্রথম শূন্যস্থানে বসেছে টু বি অ্যাসার্টেন্ড, দ্বিতীয় শূন্যস্থানে বসেছে হ্যাজ বিন অর্ডার্ড, আর তৃতীয়টাতে বসেছে ইজ বিং ইনভেস্টিগেটেড। যদি ভুল হয় তোমরা অবশ্যই জানাবে আমাকে কিন্তু। নেক্সট কোশ্চেন নাম্বার 5, 5 দাগের কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন 1 into 3। 3 নম্বরে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসতে বলেছে। পড়ছি আমি, দ্য CM said that to protect the interest in small and marginal farmers, the government has emphasized on participatory farming. The CM said that to protect the interest in small and marginal farmers, the government has emphasized on participatory farming. প্রথম শূন্যস্থানে ইন, নেক্সট দা বসেছে, আর শেষে অন বসেছে। বন্ধুরা, এরপর আমরা ডু অ্যাজ ডাইরেক্টেডগুলো আলোচনা করব। 1 into 7 = 7। 7টা কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, দে হ্যাভ মোর গ্ল্যান্ড অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইট এভার হ্যাড। They have more grand adventure than King Arthur's knight ever had. Use positive degree. আনসারটা পড়ছি, King Arthur's knight had not as grand adventure as they have. King Arthur's knights had not as grand adventure as they have. Question number 2, he wants you to give him some food. Change the voice. You are wanted to give him some food by him. You are wanted to give him some food by him. Next question 3, we are the oak trees
and your own true family. We are the oak trees and your own true family turn into simple sentences. তো বন্ধুরা, এই কোশ্চেনের আনসারটা আমি লিখেছি, হয়তো ভুল হতে পারে বা ঠিকও হতে পারে। যদি তোমরা অন্য কোনো কিছুভাবে জানো তো আমাকে এই আনসারটি জানাবে। উই আর দ্য ওক ট্রিজ কমা ইয়োর ওন ট্রু ফ্যামিলি। উই আর দ্য ওক ট্রিজ কমা ইয়োর ওন ট্রু ফ্যামিলি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, Swami thought you don't know what my father has done to you. Turn into indirect speech. Swami thought that he did not know what his father had done to him. Swami thought that he did not know what his father had done to him. Question number 5, I cannot go so late to the class. Remove cannot. I am unable to go so late to the class. I am unable to go so late to the class. Question number 6, the pupil were too stunned to speak in the beginning. Remove to. The pupil were so stunned that they could not speak in the beginning. The pupil were so stunned that they could not speak in the beginning. Question number 7, had Bapu lived and died for nothing? Begin with was. Was for nothing Bapu lived or died? তো কোশ্চেন এই শেষ বন্ধুরা, এই শেষের কোশ্চেনটি 7 নম্বরের কোশ্চেনটি হয়তো তোমাদের কাছে ভুল লাগতে পারে বা ভুল বলে মনে হতে পারে। যদি তোমরা অন্য কোনো কিছু জানো বা আদার্স কোনো যদি আনসার জানা থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। কিন্তু বন্ধুরা, এরপরে ফ্রেজাল ভাবগুলো আলোচনা করবো। ফ্রেজাল ভাব 3টি দেওয়া হয়েছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে 3 নম্বরের। প্রথম কোশ্চেন, আই ক্যান নট রিমেম্বার হিজ নেম। রিমেম্বার মানে হচ্ছে মনে করা, কল অফ মানে মনে করা। নেক্সট কোশ্চেন, ডু নট হেট দ্য পুয়ার। হেট মানে ঘৃণা করা, লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। নাম্বার 3, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন। উইথড্রন মানে তুলে নেওয়া, ভিতরে দেওয়া আছে কল্ড অফ মানে হচ্ছে তুলে নেওয়া, কল্ড অফ মানে তুলে নেওয়া। এরপরে আনসিন থেকে যে সমস্ত ওয়ার্ডের মিনিংগুলো করা আছে সেগুলো আলোচনা করছি। এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে 1 × 4 = 4। আগে কিন্তু 2 নম্বর করে ছিল, এইটাতে 1 নম্বর করে আছে। প্রথম নাম্বার 1 পাবলিক। পাবলিক মানে হচ্ছে মাস। নাম্বার 2 আপলিফট। আপলিফট মানে হচ্ছে এলিভেশন। আপলিফট থেকে এলিভেশন। অবস্ট্যাকেল থেকে হিন্ডারেন্স। অ্যাবলিশ থেকে ইরাডিকেট। আবার পড়ছি, পাবলিক থেকে মাস, আপলিফট থেকে এলিভেশন, অবস্ট্যাকেল থেকে হিন্ডারেন্স, অ্যাবলিশ থেকে ইরাডিকেট। বন্ধুরা, এরপর আমরা রাইটিংগুলো দেখে নেব কী কী লিখতে বলেছে। প্রথমে একটা দেখো 9 দাগের একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, এ মেমোরেবল ইনসিডেন্ট অফ ইউর লাইফ। তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনার উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। এইটি আমি লিখেছি, তোমাদেরকে শেয়ার করব, তোমরা নিজেরাও লিখতে পারো, ভীষণ ইজি একটা রাইটিং। 10 দাগের রাইটিংটা বলা হয়েছে, একটা নোটিশ লিখতে বলা হয়েছে। তুমি হচ্ছ স্কুলের একজন কালচারাল কমিটির সেক্রেটারি। পুজো ভ্যাকেশনের পরে যখন স্কুল খুলবে, সেই স্কুলে খোলার পর তোমাদের স্কুলে একটা কুইজ কম্পিটিশান অনুষ্ঠিত হবে, সেই সম্পর্কে একটা নোটিশ লিখতে বলেছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আর 11 দাগের রাইটিংটা দেওয়া হয়েছে, তুমি হোস্টেলে থাকো এবং তুমি তোমার মাকে চিঠি লিখছো, সেখানে প্রচুর পরিমাণে লাউড স্পিকারের ব্যবহার হচ্ছে, তার ফলে তোমার হয়তো পড়াশোনার একটা ব্যাঘাত ঘটছে বা প্রবলেম দেখা দিচ্ছে, সেই সম্পর্কে তোমার মাকে একটা চিঠি লিখতে পারো। তো বন্ধুরা, এই দুটো তোমরা লিখবে, তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম, খুব সুন্দর সুন্দর রাইটিং আছে। আর আমি যেটা লিখেছি, এ মেমোরেবল ইনসিডেন্ট অফ ইউর লাইফ, এই সম্পর্কে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো তোমরা শুনে নাও, পারলে তোমরা নিজেরাও লিখে আমাকে মেল করবে, নিজের হাতে কিন্তু লিখবে, নিজের হাতে লেখা লিখবে। আমি কোনো রকম টাইপ একদম পছন্দ করি না। তোমরা নিজে একটা সাদা পেজেতে লিখতে পারো বা মার্ক করা পেজেতেও লিখতে পারো, পেজেতে নাম ঠিকানা সহ নিজের হ্যান্ড রাইটিংয়ে লিখবে। ওকে, লিখে আমাকে পাঠাবে, একদম পাবলিশ করে দেব। বন্ধুরা দেখো, আ মেমোরেবল ইনসিডেন্ট ইন মাই লাইফ। Incidents roll on in our life. We do not care to remember them all, but some incidents we can never forget. One such incident in my life, এখানে ভালো করে বুঝবে, একটু গন্ডগোল লেখা হয়ে আছে। In my life was, তারপর এখানটা আছে was my last day at school। আবার পড়ছি লাইনটা, one such incident in my life was my last day at school. Okay. It was an incident of farewell meant for the outgoing students. I went to the school and sat among my classmates. I did not know what was going on inside their hearts, but a sense of melancholy haunted me all the time. The teachers and our juniors wished us a better performance in the ensuing Madhyamik examination. They thanked us for our obedience and discipline. Sometimes I became absent-minded because many incidents of joy and sorrow flashed into my mind. I sat still, however,
I was asked to appear on the stage to say something with with tearful eyes. I promised to maintain the dignity of our alma mater. Alma mater মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, মানে হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট, মানে স্কুল কি বলা হচ্ছে এখানে, আলমা মেটার। ওকে, আলমা মেটার। A pretty little girl presented me with a pen, a packet and a red rose. With a heavy heart I left the school. I had a feeling that our school days are the days of our glory. I shall cherish the memory of my last day at school for long years to come. তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, তোমাদের জীবনে কিন্তু টার্গেটটা তোমরা কোনো ভুলে যেও না। তোমাদের জীবনের টার্গেট হচ্ছে মাধ্যমিক 2022, আর সেখানে ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেতেই হবে। বন্ধুরা, আজ থেকে তোমরা সংকল্প নিয়ে নাও, পেতেই হবে। সংকল্প ছাড়া জীবন ব্যর্থ। শুধু জীবন এরকম করে চলে লাভ নাই। তোমাদের জীবনে সংকল্প হবে, তবেই সেটা মজার ব্যাপার হবে। বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।